আজ বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপি হচ্ছে ভর্তা রেসিপি। আজ আমি প্রায় 17 রকমের ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ। চলুন তাহলে দেখি এই ভর্তাগুলো কিভাবে খুবই সহজে করা হয়, ব্লেন্ডার ছাড়া একেবারে হাতে। প্রথমেই আমাদের ভর্তা করার জন্য এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা মরিচ। আর আমি এখানে একটা বোম্বাই মরিচ নিয়েছি, যেহেতু আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। আর এখানে নিয়েছি শুকনো মরিচ, আর এখানে কিন্তু পেঁয়াজটাও অনেক বেশি নিতে হবে। তারপর আমার এদিকে লাগবে হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নেব। এই যে শুকনো মরিচগুলো প্রায় 1 থেকে 2 মিনিট ভাজলে এরকম সুন্দর ভাজা হয়ে যাবে, তখন আমরা উঠিয়ে তারপর সাইডে রেখে দিব। উঠিয়ে রেখে দিয়ে তারপর আমরা এখানে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন। আর আমি কিন্তু এখানে 3টা বড় রসুন নিয়েছি। রসুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কয়েকটা বড় রেখেছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়েচেড়ে আমি রসুনগুলোকে ভেজে নেব। আর রসুনগুলো ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। আজ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসুনগুলো সিদ্ধ হবে না, কিন্তু পুড়ে যাবে। এইভাবে আমি নেড়েচেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রসুনগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখেন রসুনগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন ছাঁকনির সাহায্যে রসুনগুলোকে উঠিয়ে তারপর আমি সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে তারপর এই তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ। দেওয়ার পর এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার মতো করে ভাজা যাবে না, শুধুমাত্র পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমরা কিন্তু উঠিয়ে সাইডে রেখে দিব। এভাবে মিডিয়াম আঁচে রেখে চুলাটা তারপরে এই পেঁয়াজগুলোকে আমি নরম করে ভেজে নেব। এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা কিন্তু পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নিয়েছি। আর এদিকে হাতে একটা গ্লাভস পরে দেন আমি মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। আমি মরিচ কাটতেও পারি না, আবার মরিচ ভাঙতেও পারি না, আমার হাত অনেক জ্বালা পোড়া করে। যাদের হাত জ্বালা পোড়া করে তারা কিন্তু গ্লাভস পরে ভর্তা করে নিতে পারেন। মরিচগুলোতে ভাঙার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু মরিচগুলো ভালোভাবে ভাঙা যাবে বা ভেঙে নেওয়া যাবে। এই যে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা দেওয়ার পর কিন্তু মরিচের সাথে একটু মেখে নিব। মাখা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। আমি এখানে 2টা বড় সাইজের কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, এই জন্য দেওয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলটা দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। আমি এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি এখানে প্রায় 8-10টার মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। পাতাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ভর্তার প্রসেসিংয়ে। এখান থেকে কিছুটা পেঁয়াজ এখানে উঠিয়ে নিয়েছি। তারপর এটাকে একটু কিছুক্ষণ মেখে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব একটা মাছ, আলু, টমেটো আর বেগুন। আর এই ভর্তাটা খেতে অত্যন্ত মজার হয়। আর আলুটাকে সিদ্ধ করে তারপর নিয়েছি। আর এই সবগুলো উপকরণ কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি, আর সরিষার তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর একে একে সব উপকরণ কিন্তু আমি ভেঙে নিচ্ছি। মাছের কিন্তু কাঁটাটা বেছে তারপর ফেলে দিব। এই যে দেখেন মাছ, আলু, বেগুন, টমেটো, এই ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এটা খেতে ছিল অত্যন্ত মজার। এখন সাইডে আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে আবারও ভর্তার জন্য এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল। কাঁকরোলটাকে কিন্তু আমি সিদ্ধ করে তারপর আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর এই কাঁকরোলের ভর্তাটাও খেতে খুবই মজার হয়। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাঁকরোলের বিচিগুলো যখন দাঁতে পড়ে বা কামড়ে পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
দেখেন আমার কাঁকরোলের ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আবারও ভর্তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, মরিচের তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি বরবটিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপর এখন আমি বরবটিগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচের সাথেও কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। যে মাখা হয়ে গিয়েছে, আমার ভর্তাও কিন্তু হয়ে গিয়েছে। উঠিয়ে সাইডে রেখে দিয়ে আবারও পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি। আর এখন আমরা করে নেব হচ্ছে কচুর লতির ভর্তা। আর এই ভর্তাটা খেতে হয় অত্যন্ত মজার। কচুর লতিটাকে আমি সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিয়েছিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি লেবুর রস দিয়েছিলাম যাতে গলায় না ধরে। এখন সাইডে রেখে দিয়ে আবার আমি পেঁয়াজ মরিচের ভর্তা নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে খুবই মজার হয়। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে তো আর কিছুই লাগবে না। এই যে ভর্তা হয়ে গিয়েছে, এখন আমি সাইডে রেখে দিয়ে আবারও আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব টমেটো। আমি এখানে টমেটোগুলোকে কেটে তারপর ভেজে নিয়েছি। আর টমেটোগুলো একটু পোড়া পোড়া করে নিয়েছি। পোড়া পোড়া ভর্তা খেতে খুবই ভালো লাগে। তারপর পেঁয়াজ মরিচের সাথে মেখে নিলে কিন্তু টমেটো ভর্তা হয়ে যাবে। এখন আমি সাইডে রেখে দিয়েছি। তারপর আবারও আমি এখানে নিয়েছি পেঁয়াজ মরিচের ভর্তা। তারপর এখানে আমরা দিয়ে দিব কাঁঠালের বিচি। এখানে কাঁঠালের বিচিগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা শুধু সিদ্ধ করে নিলে হবে, ভাজতে হবে না। তাহলে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখেন কাঁঠালের বিচি ভর্তাও হয়ে গিয়েছে। এই যে এখন সাইডে রেখে দিব। এখন আবারও আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি একটা দেশি মুরগির ডিম দিয়ে শুধুমাত্র ভর্তাটা করব। আপনার চাইলে এখানে কিন্তু যে কোনো ডিম দিয়ে ভর্তাটা করতে পারবেন। দেওয়ার পর আমি পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে ডিমটাকে মেখে নিচ্ছি। মেখে নিলেই কিন্তু আমাদের ডিম ভর্তা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, আর ডিম ভর্তা একটু দানা দানা হলেই খেতে ভালো লাগে। এই জন্য কিন্তু আমি একেবারে মিহি করে ভর্তাটা করি নাই। আমার ডিম ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভর্তাটাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি আবারও পেঁয়াজ আর মরিচের ভর্তাটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচের ভর্তাটা নেওয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি আলু। আর আমি এখানে একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলু ভর্তা কিন্তু একেবারে ভেঙে ম্যাশ করে করলে অনেক বেশি মজার হয়। এই যে দেখেন আমার আলু ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা ভর্তায় কিন্তু আমি এরকম ভল ভল করে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। এই জন্য আবারও পেঁয়াজ মরিচের সেই ভর্তাটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ডিম আর আলু দিয়ে একটা ভর্তা করব। আর আমি কিন্তু এখানে দেশি ডিম নিয়েছি বা দেশি মুরগির ডিম নিয়েছি। ডিম আর আলুটাকে এখন ভালোভাবে ভেঙে নিতে হবে। আর এই ডিম আলুর ভর্তাটাও খেতে অসম্ভব মজার। দেওয়ার পর পেঁয়াজ মরিচের সাথে এখন হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এই যে মাখা হয়ে গিয়েছে, এখন বল করে আমি সাইডে রেখে দিব। আবারও এখানে পেঁয়াজ আর মরিচের সে ভর্তাটাকে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি রসুন। আমি কিন্তু বড় একটা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই রসুনের ভর্তাগুলো খেতে খুবই মজার। আর রসুনের ভর্তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। এই জন্য রসুনের ভর্তা আমাদের বাসায় প্রায় বানানো হয়। রসুনটাকে দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়ে দেন আমি পেঁয়াজ মরিচের সাথে মেখে তারপর ভর্তাটা করে নিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ভর্তাটা। এখন আমি সাইডে ভর্তাটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখন আবার এখানে পেঁয়াজ আর মরিচের ভর্তাটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি সেই মখি। আর আমরা মখিগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর তারপরে এখানে নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মহিগুলাকে ভেঙে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মহিগুলাকে মেখে নিচ্ছি। মেখে নিলে কিন্তু আমাদের ভর্তা রেডি। এই যে দেখেন ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ভর্তাটাকে সাইডে রেখে দিব। তারপর আবারও পেঁয়াজ আর মরিচের ভর্তাটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি মাছ।
আমি এখানে এক টুকরা মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর এখানে আমি ভর্তা করে নেব। আর মাছের ভর্তা কিন্তু বরাবরই খেতে খুবই ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে কিন্তু ভর্তা করা যায়, আর বিশেষ করে বড় মাছ বা ট্রাকি মাছের ভর্তা অনেক বেশি ভালো লাগে। মাছটা থেকে দেওয়ার পর কাঁটাগুলো বেজে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। দেন আমি পেঁয়াজ আর মরিচের সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখেন আমাদের মাছ ভর্তাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভর্তাটাকে সাইডে রেখে দিব। আর প্রত্যেকটা ভর্তা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। সাইডে রেখে দিচ্ছি, তারপর আবার এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচের সেই ভর্তাটাকে। তারপরে এখানে দিয়ে দিব কলা। আমি এখানে একটা কলা সিদ্ধ করে নিয়েছি, আর বেশিরভাগ উপকরণ কিন্তু আমাদের বাসার, এই কলাও কিন্তু আমাদের গাছের। কলাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আমাদের কলা ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর কলা ভর্তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি কলা ভর্তাটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আবারও পেঁয়াজ আর মরিচের সে ভর্তাটাকে নিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে আমি সিদ্ধ করার পর তারপর আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, আর সরিষার তেল দিয়ে কিন্তু সব উপকরণ আমি ভেজে নিয়েছিলাম। মেখে তারপর আমি এখন পেঁয়াজ মরিচের সাথেও পেঁপেটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর পেঁয়াজ মরিচের সাথে মেখে নিলে কিন্তু আমাদের পেঁপে ভর্তা রেডি। আর আমার পেঁপে ভর্তাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে এখন পেঁপে ভর্তাটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই পেঁপে ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর পেঁপেও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তারপর এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ, তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি বেগুন। আমি এখানে কালো কালো যে বেগুনগুলো আছে ওইগুলো ভেজে নিয়েছিলাম। আমার মনে হয় বেগুন খেতে কম বেশি সবাই পছন্দ করে, আর বেগুনের ভর্তা বিশেষ করে সবারই অনেক বেশি পছন্দ। আর এখানে বেগুনগুলোকে ভেজে তারপর ভর্তাটা করে নেওয়া হয়েছে, আর এই ভর্তাটা খেতে ছিল ভীষণ মজার। এই যে আমি বেগুনটাকে একসাথে করে তারপর আমি সার্ভ করে বা সাইডে রেখে দিচ্ছি। এখন আবার আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি 2টা ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ঢেঁড়সটাকে এখন এখানে দিয়ে ভর্তা করে নিচ্ছি। যেহেতু আমি অনেকগুলো ভর্তা করেছি তাই এখানে আমি কিন্তু পরিমাণে একেবারে কম কম নিয়ে ভর্তাগুলো করেছি। এই যে দেখেন ঢেঁড়সের ভর্তাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমার সব রকম ভর্তা করা হয়ে গিয়েছে, সার্ভ করে নিয়েছি। আর প্রত্যেকটা ভর্তা কিন্তু অনেক বেশি মজার ছিল। আশা করছি আমাদের এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন। আর যারা ভর্তা লাভার তাদের কিন্তু প্রত্যেকটা ভর্তা অনেক বেশি পছন্দ। আর আমি কিন্তু এমনিতেও ভর্তা লাভার, অনেক বেশি ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।